সম্মানিত ভাইরা আমার, হাজী সাহেব আপনি যখন ইমানদার বিশ্বাস স্থাপন করেন, আপনি নামাজ পড়েন, আপনি হজ করেন, অথচ আপনার হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের কাছ থেকে আত্মসাৎ করা টাকা, এই টাকা নিয়ে যখন আপনি ইহরাম করে যখন আপনি জেদ্দায় অবস্থান করবেন, যখন আপনি জেদ্দায় পাড়া দিয়ে আপনি সেখানে গিয়ে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন আপনি বলবেন লাব্বাইক হাজির, আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত, আল্লাহ লাব্বাইক আমি উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক ইয়া আল্লাহ আমি উপস্থিত, লা শারীকা লাক তোমার সাথে কোনো শরীক নাই, তুমি ছাড়া কেউ নাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক তোমার নিয়ামতের প্রশংসা, লা শারীকা লাক তোমার কোনো শরীক নাই। এভাবে যখন আপনি উপস্থাপন করবেন, আল্লাহকে যখন আপনি ডাকতে থাকবেন, কাবা ঘরের চত্বরে আপনি যখন ডাকতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা লাব্বাইকা ওয়া লা সাদাই, ও বান্দা তুই আমারে ডাকতেছিস আর বলতেছিস আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ বলে লা লাব্বাইকা ওয়া লা সাদাই, তুই উপস্থিত না, আমি তোর উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। তার কারণ হচ্ছে তুই যে জামাটা পরেছিস ইহরাম, এটা হারাম টাকা, তোর শরীরে রক্ত বস্তু হারাম টাকা, সুতরাং তুই যতই হজ করস না কেন আমি আল্লাহ পাক তোর হজ কবুল করব না। নাউজুবিল্লাহ বলে হজ কবুল হওয়ার শর্ত হচ্ছে আপনার টাকা হালাল থাকতে হবে। কি থাকতে হবে? আর যদি আপনার হালাল টাকা থাকে, যখন আপনি কাবা ঘরের চতুর্দিক দিয়ে আপনি ঘোষণা করতে থাকবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এভাবে যখন আপনি আল্লাহকে ডাকতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েব থেকে জানাই দিলেন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াসফুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ নবী জানাই দিলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, যারা হজ করবা, হজ্জের কাজ করতে গিয়ে তুমি কোন রকমের মন্দ কথাবার্তা, খারাপ কোন কাজ কর্ম থেকে যদি তুমি বিরত থাকো, খারাপ কাজ যদি তুমি না করো, মানুষের সাথে দুর্ব্যবহার না করো, গালিগালাজ না করো, বেহুদা কথাবার্তা না বলো, কোন প্রাণীকে হত্যা না করে, সব কাজ খারাপ কাজ থেকে যদি তুমি বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিলেন, আল্লাহ পাক বলবে বান্দা তুমি নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। কি হয়ে ফিরে যাও? নিষ্পাপ, মাসুম, মাসুম নিষ্পাপ হয়ে তুমি ফিরে যাও। তোমার পূর্বের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই